এই গরমেই হাঁসের মাংস খাওয়ার জন্য মনটা আনচান করতেছিল। তাই ভাবলাম যে হাঁসের মাংস রান্না করেই ফেলি। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা ডেইলি রেসিপি শেয়ার করব। মানে আমি যেভাবে হাঁসের মাংস রান্না করি আরকি। আমি আজকে দেখাবো আমি কিভাবে সহজভাবে হাঁস রান্না করি। আমার মনে হয় যারা হাঁসের মাংস রান্না না করতে জানে তারা এভাবে রান্না করেও দেখতে পারেন একবার। খেতে কিন্তু ভালোই লাগে। আমি এভাবে সহজভাবেই রান্না করি। অনেক কিছু অনেক উপাদান দিয়ে না। সচরাচর মানুষ যেভাবে মাংস রান্না করে সেভাবেই রান্না করি। তো আমি ১ম এই পেঁয়াজ কুচি নিলাম। হাঁসের মাংসটি পেঁয়াজ কুচি একটু বেশি দিব। আমি মুরগির মাংসতে এত পেঁয়াজ দিই না। কিন্তু হাঁসের মাংস যেহেতু তাই ভাবলাম যে আরেকটু পেঁয়াজ বেশি দিই। আর আদা, রসুন, মসলার পরিমাণটা একটু তুলনামূলকভাবে বেশি দিব। আর হাঁসের মাংসগুলোকেই বড়, বড় না কেটে ছোট, ছোট পিস করে কাটলে না আমার কাছে মনে হয় কি হাঁসের মাংস খেতে আরো বেশি ভালো লাগে বড় মাংসের থেকে। যেহেতু আর এখন তো শীতকাল না, হাঁসের মাংসে তেমন চর্বিও নাই, তেলও নাই, আর চামড়া আমরা নিই নাই। কারণ এখন যে হাঁসটা আনছিলাম সেই হাঁসটার ভিতরে একদম গুঁড়ো, গুঁড়ো লোম দিয়ে ভরা ছিল। তাই চামড়া নেওয়ার রিস্ক নেই। চামড়া সব ফেলে দিছি, শুধু মাংসটা নিছি। শীতকাল হলে অবশ্যই চামড়াটা নিতাম, কারণ শীতকালে হাঁসের চামড়াগুলো অনেক মোটা থাকে। কিন্তু এখনকার একদমই পাতলা, মানে আর ওগুলো নিতে গেলে প্রচুর ঝামেলা। তারপর আমি এই যে মসলাটা ভালো করে কষিয়ে নিলাম। আমি মনে করি কি সব তরকারিতেই যেমন মাংসতে অন্তত কষানোটার উপর নির্ভর করে মাংস রান্নাটা। আজকে ভেবেছিলাম যে মাকে দিয়ে হাঁসের মাংস রান্না করাবো। পরে ভাবলাম যে না, আজকে আমি রান্না করে মাকে খাওয়াই। মা আমার রান্না কেমন খায় সেটা আরকি দেখবো আজকে। তো ১ম এই আমি মসলাগুলো ভালো করে কষিয়ে নিলে এখন মাংসটা আমি দিয়ে দিব। হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। যদি মানে এটা হয় যে চাষের হাঁস হয় তাহলে সময় বেশি একটা লাগে না। কিন্তু দেশি হাঁস হলে একটু সময় লাগে। দেশি মুরগি রান্না করতেও কিন্তু অনেক সময় লাগে। তো আমি এই তো কষানোর জন্য দিয়ে দিলাম। আর আমি কোনো জল এড করব না। হাঁস থেকে যতটুক জল বের হয় ততটুক দিয়ে এটাকে ভালো করে কষাইতে থাকবো। জল দিলে দেখা যাচ্ছে যে একে তো জল, তার উপর আরও জল বের হয়। মানে কষাতে খুব কষ্ট হয়ে যায়। তো এইজন্য এই যে আমার মাংস কষানো হয়ে গেছে। আমি এরকমভাবেই মাংস রান্না করি। অনেকে অনেক কিছু দেয় এর ভিতরে উপকরণ হিসাবে। আর আমি কিন্তু তেমন কিছুই দেই নাই। যেটা নরমালি মানুষ মাংস রান্না করার ক্ষেত্রে দেয় আরকি, সেটাই দিয়েছি। আর হলো আলু। আমার মাংসে আলু এত পছন্দ যে আমি মাংসে আলু না দিলে আমার আসলে চলেই না। অনেকেই আলু মাংসে দেয় না। ভুনা, ভুনা করলে মাংসের স্বাদ আরও বেশি লাগে। কিন্তু আমার আলু না দিলে মাংস চলেই না। তাই কয়েকটা আলু দিলাম। ১ম এ ভেবেছিলাম যে আলু দিব না। কিন্তু পরে ভাবলাম যে না, আলু দেই। এখন আলু প্রিয় পছন্দের, তাও কি করার, আর আলু ছাড়া তো মাংস জমে না। তারপর মাংস ভালো করে আলুটা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দেব। মানে জলও তেমন না, অল্প জল দেব। আমার হাঁসটা একদম বেশি বড় ছিল না, কিন্তু মাংস হইছে অনেক, মানে আমাদের হাঁসটাতে। তো এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। অনেক সময় বসে আমি এটা আসলে সেদ্ধ করেছি। পুরাটা ভিডিও দেওয়া তো সম্ভব না। তো এই যে আমার মাংস প্রায় হয়ে গেছে। এরপর আমি দিব আজকে এটা হলো বাটা মসলা। মা বলল যে গুঁড়ো যে দারচিনি গুঁড়ো বা গরম মসলা সেটা না দিয়ে আজকে আমি তোমাকে গরম মসলা বেটে দিই, তুমি সেটা দাও। সেটা দিলে আরও টেস্ট বেশি লাগবে। তো আমি তারপর সেটাই দিয়েছি। আর বাটা মসলা যেকোনো জিনিস রান্না করলে কিন্তু স্বাদ, আর গরম মসলা যদি বেটে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে মাংসের স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে গুঁড়োর থেকে। গুঁড়োটা ভালো করে মেশে না, কিন্তু বাটাটা একদম ঝোলের সাথে মিশে যায়। তো মাংস রান্না হয়েছে পরে পাশ থেকে আমি ২ পিস উঠাই নিলাম। উঠাই আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম। এটা মনে হয় সবাই করে মাংস রান্নার করার পর। তো এই ছিল আজকে আমার হাঁসের মাংস রেসিপি। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।